তো এই গল্পটা যদি তোমরা ফুল শোনো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমরা নিজেদের চোখের পানি কখনোই ধরে রাখতে পারবে না। তো বেশি বক বক বাদ দিয়া চলো গল্পে যাওয়া যাক। তুই বাসা থেকে চলে যাচ্ছিস না কেন? তোর মতন ছেলে আমার দরকার নেই, যে কলেজে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চায়। আমি বললাম, বাবা বাসা থেকে কলেজ তো অনেক দূর, হেঁটে যেতে অনেক কষ্ট হয়। বাবা একটু ভারী কণ্ঠে বলল, কিচ্ছু করার নেই, টাকা দেওয়া যাবে না, কষ্ট করলেই কেষ্ট মেলে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমার চোখে পানি টলমল করতেছে। তখনই আমার ফুফাতো বোন শিখা আসলো। ও ক্লাস 2 থেকে আমাদের বাসায় থাকে, এখন ও ক্লাস 9-এ পড়ে। সে বাবাকে এসে বলল, মামা আমার টাকাটা দাও, আমি স্কুলে যাব। তখন বাবা বলল, মা তুমি স্কুলে যাবে, চলো আমার সাথে চলো, আমি নিয়ে যাই। তখন ফিফা বলল, মামা থাক, তোমার কষ্ট হবে, আমি নিজেই চলে যেতে পারবো। আচ্ছা মামুনি, এই নাও 100 টাকা, ভাড়া 30 টাকা, আর বাকি টাকা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। তখন ফিফা বলল, আচ্ছা মামা। তখন আমি বাবাকে বললাম, বাবা ওর স্কুল তো আমার কলেজের থেকে অনেক কাছে, তারপরেও আপনি ওকে টাকা দিচ্ছেন আর আমাকে টাকা দিচ্ছেন না। তখন বাবা বলল, ওই তোর কাছ থেকে জানতে হবে আমি কাকে টাকা দিব আর কাকে দিব না। ওকে টাকা দিচ্ছি কারণ ও মেয়ে মানুষ, ও রোদ্রে হেঁটে গেলে কালো হয়ে যাবে, তাহলে বিয়ে দিতে পারবো না। আর তুই ছেলে মানুষ, তুই কালো হলেই বা কি। তখন আমি বললাম, তবুও ওকে খাওয়ার জন্য আপনি টাকা দিচ্ছেন। তখনই বাবা আমার গালে জোরে একটা থাপ্পড় দিল এবং বলল, তোর সমস্যা কি? তুই শিবাকে এত হিংসা করিস কেন? আমি যাকে ইচ্ছা তাকে টাকা দিব, তোর কাছে শুনতে হবে? আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলাম। মা রান্নার জন্য সবকিছু রেডি করতেছে, আমি তার সামনে দাঁড়িয়ে কান্না করতেছি, কিন্তু তার কোনো খেয়ালই নেই। আমি আম্মুকে বললাম, মা বাবাকে শুধু আমাকে কলেজে যাওয়ার জন্য ভাড়াটা দিতে বলো, কলেজে হেঁটে যেতে যেতে শার্ট ভিজে যায় ঘামে। তখনই আম্মু উঁচু গলায় বলে উঠলো, থাপ্পড় খাবি নাকি যাবি এখান থেকে? তুই দেখতে পারতেছিস না আমি এখন রান্না করতেছি, এখন বিরক্ত করিস না, যাই এখান থেকে। আমি বললাম, মা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার খুব কষ্ট হয় হেঁটে যেতে। তখন আম্মু বলে উঠলো, কষ্ট করে মরে যা, যাই এখান থেকে, সর সামনে থেকে। এবার আমি কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আসলে এইসব নতুন না, এইসব প্রতিদিনই আমাকে শুনতে হয়। এসব শুনেও কষ্ট করে আমাকে এইখানেই থাকতে হয়, না হয় যাবো কোথায়? আসলে আমার বাবা মা একটা মেয়ে চেয়েছিলেন, কিন্তু সেখানে আমি পৃথিবীতে আসি। তবুও ভালো চলছিল আমার দিনকাল। যখন আমি ক্লাস 4-এ উঠলাম, তখনই শিফাকে আমার বাসায় বাবা মা নিয়ে আসে। তখন থেকেই আমার সাথে এরকম ব্যবহার চলে। শুধু আমাকে একটু ভালোবাসতো আমার মেজো ভাই। যাই হোক, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি, আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আতিক হাসান লিমন, আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি। আমরা 3 ভাই, আমি সবার ছোট। বড় ভাই বউ নিয়ে আলাদা থাকে, আমার বাবা একজন ব্যবসায়ী। যাই হোক, গল্পে ফিরি। আমি হেঁটে হেঁটে কলেজে পৌঁছালাম, আমার পুরা গা ঘামে ভেজা। ফ্রেন্ডরা বলল, কিরে এসেছিস, তোর জন্য আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আর তোর পুরো গা এবং ঘামে ভিজা কেন? আরে আর বলিস না, দেখতে পাচ্ছিস না বাইরে কত গরম, এই গরমে ঘাম বেরিয়ে গেছে আর কি। তখন ওইখান থেকে আরেকজন ফ্রেন্ড বলে উঠলো, কে তোর চোখে পানি কেন, তুই কান্না করতেছিস নাকি? তখন আমি বললাম, না কান্না কেন করব, এই ময়লা টয়লা গেছে, এর জন্যই মনে হয় পানি বের হয়ে গেছে। আসলে বাসার কান্নার ছাপ এখনো মুখে ফুটে উঠেছে। ও আচ্ছা ঠিক আছে, চল ক্লাসরুমে যাওয়া যাক। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে চল ক্লাসরুমে চল। তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে গেলাম। কিছুক্ষণ পর স্যারও চলে আসলো। আমরা সবাই মিলে স্যারকে সালাম দিলাম। স্যার বলল, আচ্ছা ঠিক আছে তোমরা সবাই বসো। স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, এ কি লিমন, তোমার শার্ট এমন ঘামে ভিজা কেন? পড়ালেখা তো ভালোই করিস, কোনো মেয়ের পিছে ঘুরিস না তো আবার? এইটা শুনে ক্লাসের সবাই হেসে উঠলো, শুধু আমার 3 বন্ধু বাদ দিয়ে।